ছয় নম্বর হচ্ছে দলীয়তা, যে দলকে প্রাধান্য দিতে গিয়ে বেইনসাফি করা। অতএব ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে এমনটা যেন না হয় যে আমরা দলকেই অধিক প্রাধান্য দিচ্ছি। এই দলীয় গোড়ামি বা দলীয়তা, এটা ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম একটি বাধা। সেটা রাজনীতির নামও হতে পারে, ইসলামের নামে, হয়তো অন্য কোনো নামও হতে পারে। উদাহরণ দিলে বুঝবে যে আমাদের রাষ্ট্রের অবস্থাগুলি তো একটু আপনারা দেখতে পাচ্ছেন। সে যে কোনো দলেরই হোক না কেন, যখন অন্য দলের কেউ কোনো একটা অপরাধ করে, সামান্যতম যদি হয়, সেটাকে আমরা কিভাবে দেখি বা কিভাবে দেখে, আর যখন নিজের দলের বা নিজেদের কেউ করে দোষটা, তখন সেটাকে আমরা কিভাবে দেখি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্যাপারে আমি আর কি বলব। ঠিক একই কথা যে আমাদেরকে এই দলের কারণে বেইনসাফ হওয়া যাবে না, আমাদেরকে এখনও ইনসাফ কায়েম করতে হবে। সে আমার দলের লোক হোক, দলের মানুষও যদি ভুল করে, অপরাধ করে, সেটাকে অপরাধ হিসাবে গণ্য করতে হবে। সেটা যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকু আমাদেরকে দিতে হবে, এটা দলীয় হোক অথবা নির্দলীয় হোক। আমাদের একটা অবস্থা হচ্ছে আমরা ইনসাফ করতে পারি না এক্ষেত্রে। ইসলামে কোনো বিরোধী দল বলতে কোনো কিছু নেই। যদি কোনো ব্যক্তি, ধরেন আপনিও ইসলাম মানেন, সেও ইসলাম মানে, তাহলে এখানে দুইজনের বিরোধী দল হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম আপনাকে এই সুযোগ দেয়নি। ইসলাম আপনাকে যেটা বলছে, যেটা নির্দেশ দিচ্ছে, সেটা হচ্ছে সহযোগী হওয়ার নির্দেশ দিচ্ছে। ইসলাম আপনাকে সহযোগী হতে বলছে, বিরোধী হতে বলেনি। ইসলাম আপনাকে বিরোধিতা করার জন্য, আপনি যত ভালো কাজই করুক, আপনি আন্তাজেই এটার ব্যাপারে একটা বিরোধিতা করলেন, কারণ আপনি বিরোধী দল। বিরোধী দলের বৈশিষ্ট্য হচ্ছে যে সে যে কোনো একটা কাজ করার উদ্যোগ নেই সরকার, সেটার বিরোধিতা করতে হবে, আর হচ্ছে বিরোধী দল। এই বৈশিষ্ট্য থাকা যাবে না। অপরাধ যদি করে, সেটা বিরোধিতা করবে, সেটার নিয়ম নীতি রয়েছে, সেটা ফলো করে বিরোধিতা করবে। কিন্তু যে কোনো কাজ করলেই সেটা বিরোধিতা করতে হবে, কারণ সে বিরোধী দল। এটা ইসলাম সাপোর্ট করে না। তো যাই হোক, এই দলীয় গোড়ামি আমাদেরকে বাদ দিতে হবে, এখনও ইনসাফ কায়েম করতে হবে। একজন মানুষ আপনাকে একটা মাসআলা জিজ্ঞাসা করছে, এতক্ষণ তো বললাম রাজনীতির ব্যাপারটা, এবার আলেমদের ব্যাপারে বলছি। মাযহাব, তরিকা, এগুলোর প্রাধান্য দিতে গিয়ে দেখেন কি হয়। একজন ব্যক্তি, আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন যে হে অজানা ব্যক্তি, তোমরা জানা ব্যক্তিদের নিকটে জানো, দলিল প্রমাণ সহকারে জানো। কাউকে যখন কোনো কিছু জিজ্ঞেস করবেন, তখন সেটা দলিল প্রমাণ দিয়েই যেন সে আপনাকে কিছু বলে, আল্লাহ সেটা নির্দেশ দিচ্ছেন। আর আপনাকে জানার জন্যই আল্লাহ তাআলা বলছেন। তাহলে আপনাকে জানতে হবে, ধর্মের বিষয় জানতে হলে আপনি ধর্মের ব্যাপারে যে পারদর্শী, তার কাছে যেতে হবে, ঠিক না? একজন ডাক্তার, তার কাছে ডাক্তারের বিষয় নিয়ে আপনি যেতে পারবেন। আপনার রোগ, আপনার ওষুধের প্রয়োজন, সে বিষয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন। কিন্তু ধর্মের ব্যাপারে জানতে হলে আপনাকে একজন ধর্মগুরুর কাছে গিয়েই প্রশ্ন করতে হবে। আপনি আম পাবলিকের কাছে একটা প্রশ্ন করলেন, সে উত্তর দিতে পারেনি, আর এই না যে এটা ইসলাম না, বা ইসলামের অংশ না, বা ইসলাম ভুল, এই চিন্তা আপনার ভিতরে আসতে পারবে না। আপনি যেহেতু ধর্মের বিষয় জানতে চাচ্ছেন, সুতরাং ধর্মগুরু ব্যক্তিদেরকে আপনি জিজ্ঞেস করতে হবে। তো অনেক সময় এরকম হয় যে কাউকে কিছু জিজ্ঞেস করা হয়, দিনের ব্যাপারে যখন কোনো কিছু জিজ্ঞেস করে, তখন সে পক্ষপাতিত্ব করে মাযহাবের দোহাই দিয়ে, অথবা তরিকা, ইজম, থিওরি, এই সমস্ত দোহাই দিয়ে সে পক্ষ অবলম্বন করে। এখানে সে ইনসাফ প্রতিষ্ঠা করে না। ইনসাফ প্রতিষ্ঠা কীভাবে করবে? ইনসাফ প্রতিষ্ঠা তখনই হবে যখন সে সঠিকভাবে কোরআন সুন্নাতে কী ফয়সালা রয়েছে, কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে, কি নিষেধ রয়েছে, সেটা সে খোলামেলা আলোচনা না করে। তার কাছে জিজ্ঞাসা করার জন্য এসেছে, সে দলের স্বার্থে যেন এমনটা না করে যে মাযহাবের ফতোয়াটাই সে বলে দিল, এমনটা যেন না হয়। বরং তাই কী করতে হবে? এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। অনেক সময় সত্যকে মানুষ গোপন করে ফেলে, কেন? মাযহাবের কারণে, মাযহাবের দোহাই দিয়ে। মূলত মাযহাবের ইমামদের এখানে কোনো আমি দোষ দিচ্ছি না, আমাদেরই দোষ। আমরাই যখন বিচার করতে যাই, বা একটা মাসালা দিতে যাই, বা একটা কথা দিতে যাই, তখন আমরা ওই তরিকার দিকে চলে যাই। আল্লাহ যে কোরআনে বলছেন ওইটা, রাসূল যে এটা হাদিসে বলছেন, সেই দিকে আমরা তোয়াক্কা করি না। উদাহরণস্বরূপ, সহিহ বুখারীতে ধরেন, সহিহ বুখারীতে আপনি রাফুলউদ্দিনের যে হাদিস, যদিও এটা একটা শুধু রাফুলউদ্দিনের হাদিস দিয়ে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, শুধু রাফুলউদ্দিনের ব্যাপারে বলছি না, প্রত্যেকটি ক্ষেত্রেই। তো সহিহ বুখারীতে
35, 36, 37, 38, 39 টানা 4টা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠে আবার হাত উত্তোলন করতেন। প্রথমত মানে হাদিস সাথে বলা হয়েছে তিনি যখন তাকবীর দিতেন তখন হাত উত্তোলন করতেন, যখন রুকুতে যেতেন তখন হাত উত্তোলন করতেন, যখন রুকু থেকে উঠতেন তখনও হাত উত্তোলন করতেন, তবে সিজদাতে যাওয়ার সময় এটা করতেন না, বা সিজদাতে থেকে উঠে এটা করতেন না, কিন্তু রুকু থেকে দাঁড়িয়ে এটা করতেন, মানে এইভাবে হাত উত্তোলন করতেন, 2 হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করতেন। এইভাবে হাদিসগুলি মানে টানা, এখানে 4টা হাদিস আছে, হাদিসগুলো কিন্তু সহিহ বুখারী, এরপরে সহিহ মুসলিমে আছে, আরও বিভিন্ন গ্রন্থে মানে অনেকগুলি হাদিস রয়েছে। কিন্তু যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে এটা হাদিসে আসেনি, এইভাবে রাফলেদান করা যায় কিনা, ওই মাযহাবের দিকে যদি বেশি ঝুঁকে থাকে, অনেক সময় বেইনসাফি হয়ে গেলে, আমি সকলের কথা বলছি না, যারা বেইনসাফি তাদের কথা বলছি, বেইনসাফি হয়ে গেলে বলে কি জানেন, যেটা আমাদের মাযহাবে নেই, আরে এগুলি রহিত হয়ে গেছে, এটি বা। আবার অনেকে বলে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মূর্তি পূজা করতো, মূর্তি বগলের তলে লওয়ার জন্য নাকি এগুলা করছে, নাউজুবিল্লাহি মিন জালিক। সাহাবীদের নামে এই সমস্ত মিথ্যা কথা তারা প্রচার করে। আপনি আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে এই ধরনের কথা পাবেন না যে মূর্তি তারা বগলের তলে নেওয়ার কারণে তারা নতুন মুসলমান হওয়ার কারণে এই সমস্ত কথা আল্লাহ নবী বলেছেন যে তোমরা বগলের তলে মূর্তি রেখা তারপরে সলাত আদায় করো, এরপরে এইভাবে সলাতে গেলে এইভাবে হাত উত্তোলন করার জন্য। এটা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা। এটা কেন বলে জানেন? এটা বলার কারণ হচ্ছে এই আপনার দলীয় গোরামে, মানে তার বাপদাদা বা তার আলেম ওলামা তিনি যাদেরকে ফলো করেন তারা যেহেতু এটা করে না, অতএব সেটার বিপক্ষে, মানে আসলে কি এটা কোরআন হাদিসে আছে না নাই সেটা সে জানা প্রয়োজন মনে করেন। এইভাবে আমরা বেইনসাফি করি। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি সেক্টরে ইনসাফ কায়েম করতে হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন, এবং কি যারা ইনসাফ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতে থাকবে, আবু দাউদ এক হাদিসে বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদেরকে ইনসাফ, সদাচরণ এবং নিকটাত্মীয়দেরকে দান সাদাকা করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহল 90 নম্বর আয়াত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।